আর জমিনটা ইয়া থাকছে গিয়ে পরীক্ষার। বর্তমানে পরীক্ষার কারণে তো লাউন্ড সিস্টেম পারমিশন নাই ওলা নাই। আমরা বরাকবেলি তোলা মানে পরীক্ষার লাগি ডিসির তাকি যেটা নোটিশ জারি হয়েছে, তো বরাকবেলিত প্রতিদিন প্রোগ্রাম ওর বন্ধন না, সাউন্ড বক্স সিস্টেম হয়, দিনও চলে হরন আর সন্ধ্যার ঘরে সাউন্ড বক্স সিস্টেমে বড় বড় সাউন্ড বক্স লাগে প্রোগ্রাম চলে। তে নোটিশ জারি করছে ও আমরারও ফায়দার লাগে, আমরারও ভাই বিরাদর বনিনতে পরীক্ষা দিতা সবর ম্যাট্রিক পরীক্ষায় যেটা এটা বড় হার্ড একটা পরীক্ষা ওলারান। পরীক্ষা যত হার্ড হইব, যত বেশি পরীক্ষা হইব তত বেশি ফায়দা বেশ, তার রেজাল্ট বেশ। এক ছাত্র যদি পরীক্ষারে গুরুত্ব যদি দে অবশ্যই তার রেজাল্টটা ভালো হইব। তো এই দুনিয়ার জিন্দগিত আল্লাহ আপনারে আমারে দান করছেন, আমরা পরীক্ষার এক জিন্দগিত বিভিন্ন রকমে আল্লাহ পরীক্ষা লয়, বিভিন্ন রকমে আল্লাহর যাতে মানুষরে পরীক্ষা লয়। খেওরে দন দিয়া, খেওরে না দিয়া, খেওরে আওলাদ দিয়া, খেওরে না দিয়া, খেওরে বড় বেমার দিয়া, বিভিন্ন রকমে আল্লাহ পরীক্ষা লয়। নবী হলেরও আল্লাহ পরীক্ষা করছেন। নবীদের মধ্যে সবথেকে বেশি পরীক্ষা লইছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বড় বড় পরীক্ষা করছেন। যেটা পরীক্ষাত ইব্রাহিম খলিলুল্লাহ সারা পরীক্ষাত ফাঁস করছেন কামিয়াব। সুবহানাল্লাহ। এর লাগে আগেও আমরা উস্তাদে কইছেন শুনছি, বা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। যত কঠিন সমস্যা, যত মুশকিল তার পিছনে খুশির সংবাদ আছে, তার পিছনে আসান আছে, বালাই আছে। মানুষের জীবনটা দুঃখেও যায়, সুখে যায়। চিরজীবন সুখে যায় না, চিরজীবনও দুঃখে যায় না। দুঃখও আছে, সুখও আছে। মানুষের জীবনে দুঃখ আছে, সুখও আছে। এর লাগে খালি যে সুখে যাইব কি তা নাই। যার জন্য বিশেষ করিয়া আপনার আমার একটা জিন্দেগি আছে, জিন্দেগিটারে আমরা মূল্যবান মনে করতাম, জিন্দেগিটারে ভালো কাজে লাগাইবার চেষ্টা করতাম। কিছু আগে ডক্টর মিজানুর রহমান অতি জ্ঞানী শিক্ষিত মানুষ, তাই বরাকবেলিত বিভিন্ন প্রোগ্রামে যায়, বিভিন্ন সেমিনারে নেওয়া হয়। তাই কইছেন না জীবনে খালি দুর্বলতা রাখতাম না, সবল হওয়ার চেষ্টা করতাম। আমি কিছু সচ্ছল হওয়ার চেষ্টা করতাম, ইকান আমার জিন্দগির মধ্যে থাকতো। আমলের জিন্দগি হোক, আমার কর্মর জিন্দগি হোক, সব দিকে আমি চেষ্টা করতাম যাতে আমি পরিবর্তন হইতাম, দিনে দিনে আমি উন্নত হইতাম। সব জিনিসের মূল ইয়া থাকছে গিয়ে মেহনত। মেহনত যদি মানুষে যদি করে না, তাহলে কোনো জিনিসও মানুষ কামিয়াব হইতে পারে না। সব জিনিসও মেহনত। একটা বাড়ির যদি ফলের গাছ লাগাইন, গাছও যদি সময় মতো যদি এটার খাদ্য দিন না, তাহলে গাছটাও সুবিধা হয় না, ওই বন না। একটা গড় যদি আপনি বানাইন, গড়ের তলে যদি মেহনত করেন না, পরিষ্কার রাখেন না, তে গড় ইকান সুন্দর থাকতো না। একটা কাপড় আপনার গার মধ্যে এটারে যদি আমি হেফাজত করি না, তাহলে কাপড়টা সুন্দর থাকতো না। সব তার তলে একটা মেহনত আছে। ও মাইক সেট চালাইতে মারি বা ইটার যদি হেফাজত করেন না, ফেক উড়া মাটি উড়া নিয়ে তৈ নষ্ট হইব রে। মেঘ খাওয়াইন, পানি খাওয়াইন, নষ্ট হইব, শেষ 60 দিনে নষ্ট হয়ে যাব। সব জিনিসের প্রতি আপনার আমার মেহনত করার প্রয়োজন, মেহনতর লাগে। যে কোনো ব্যাপারে মেহনত করলে মানুষ কামিয়াব হয়ে যায়। আমলের জিন্দগি হোক, কর্ম জিন্দগি, শিক্ষা বিভাগ নিয়ে হোক, আপনার বিজনেস হোক, সব জিনিসের প্রতি আপনি মেহনত করতে লাগবো। আমিও মেহনত করতে লাগবো ইনশাল্লাহ। যত মেহনত করবো তত বেশি ফায়দা। আল্লাহ আমাদের অসংখ্য নিয়ামতগুলো আল্লাহ দান করছে। যদি আমরা নিয়ামতের যদি অসংখ্য না শুকরি করি, তে আল্লাহ বেজার হয়ে যায়। বিয়া বাড়ি দেখুন জানি কত সুন্দর করে ফাঁক করি খাওয়াই, খাইয়া আল্লাহ আমরা 1% মানুষে বাড়ি হয় লবণ হই না, একগুলো এখন জাল বেশি হয়ে গেছে, কি গিয়ে রান্ধিছিল হই না মানুষ। একগুলো কই ভাই তা সারা আলু দিলেইছন কম দামি, ও একটা মাছ শুরু হয় না দিয়ে খেয়ে মাথে, ওইতে একগুড়ে মাথ হয়, সবর নাই, এর আর ধৈর্য নাই। বিয়া বাড়ি পাক করছত, কুটুম বাড়ি গিয়ে খাইছত, ইকান সমাজ কম সামনাসামনি এক অন্যরে কইতা না জলদি, বেটার মনত দুঃখ আইব, অত মেহনত করে খাওয়াইলাম, বারে গিয়াও কইন বলে আলু বেশ হয়ে গেছে, তে লবণ বেশ, তে জাহাল বেশ, একটু ধৈর্য ধরতে রে বেটার মনত দুঃখ আইব। বেটা কত আপ্রাণ চেষ্টা করি আপনারে খাওয়াইছি, এটা জলদি আমরা কইতাম না। তো আল্লাহ কইতে আমি কত নিয়ামত আমার বন্ধা হলরে দিছি, আমার নিয়ামতর যখন না শুক্রি করেন, শুক্রিয়া আদায় করেন না,
আল্লাহর জাত ই বন্দার উপরে বেজার হয়ে যায়। যেমন বদন, গোটা বদনও আল্লাহ দিছে, এটারও শুকরিয়া আদায় করতাম। যেন শুকরিয়া আদায় করতেন আল্লাহ একদিন ই বদন চিনাইয়া নিতে সময় লাগতো না। চোখ দিছ নিয়ামত, হাত দিছ নিয়ামত, মুখ দিছ নিয়ামত, খান দিছ নিয়ামত। নিয়ামতের যদি মানুষের শুকরিয়া যদি আদায় করে না, তাহলে মানুষ এমন খারাপ রাস্তায় গিয়ে পৌঁছিব, পথভ্রষ্ট হইব, নষ্ট হইব, আল্লাহর জাত বেদয় হয়েছিল। দেখুন জানি কোনো আওলাদে যখন মা বাবার কথা শুনে না, কোনো ছাত্র শিক্ষকের কথা শুনে না, শিক্ষক মা বাবার মন যখন এই ছাত্রর প্রতি, আওলাদর প্রতি মনটা খারাপ হয়ে যায়, তখন দেখুন জানি ছাত্রর জীবনটা একবারে নষ্ট হয়ে যায়। তখন প্রতিষ্ঠানে গিয়া দেখবো শিক্ষকদের মন আমার হয়ে বালা নাই, ঘরে গিয়া দেখবো মা বাবার মনটা আমার বালা নাই, তার মাইন্ডটা ঘুরি যাইব, নষ্ট হয়ে যাইব, তখন হে বেবত লই দিব। এর লাগিয়া বিশেষ করিয়া আপনার আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। আল্লাহ কত নিয়ামতগুলো আপনারা আমারে দান করছে। আমি একটা সূরা কিছু অংশ তিলাওয়াত করছি। সূরাটা অধিক লম্বা সূরা, সূরা রহমান। আর দুইটা হাদিস শরীফ পড়েছি, ও আয়াতগুলা হাদিস নিয়ে ইনশাল্লাহ আমি আলোচনা করবো আর শেষ করিলাম। বেশি লম্বা টাইম করতাম না, কারণ পারমিশনে শুনছি 10টা। আর আরও অতিথি একজন আসন, সামান্য সময় আলোচনা করবো। এইখানেও আইসি আমরা ওয়াজের উদ্দেশ্য না, এইখানেও আমরা পড়াশোনা করছি, আমরা এইখানোর ছাত্র, আমরা মিয়া সাহ। আমি মাঝখানে 2 বছর আইছি না, আমরা এইখানে আওয়া কর্তব্য বৎসরে বৎসর ওখানেও ফড়িয়া যাওয়ায় মেসাবর দোয়া পাওয়ায় আমরা মনে করি। মা বাবারও দোয়া আছে, মেসাবরও দোয়া আছে, আপনারাও দেশবাসীর মানছে মায়া করেন। ইটা জায়গাত আমরা ঘুরিয়া খাইয়া গেছি, ইয়াদ করি। ও কয়েকদিন আগে খেয়ে মারা গেছেন, সব খবর ভাই। আব্দুল গফর সাহেব মারা গেছেন না কয়েকদিন আগে, ওইটা খেয়ে মারা যাইতরা খবর ভাই। সব খবরাখবর এখন তো সোশ্যাল মিডিয়ার নেট যুগ, খবর মিলি যায়। তবে এইটা রইয়া খাইয়া গেছি বহুত দিন, আপনার এলাকাত আমরা আটি ভাগাইয়া গেছি, যার কারণে এটা একটা মায়া আছে। আবো আমরা পাবিজুরির গফ করি, পাবিজুরি নাম কিতার লাগি লাগলো, থার কাটা কিতার লাগি নাম লাগলো। এটা আমি কোনো সব ওয়াজও কইছি, দেখছি নেটও গেছি, খাকি কিতার লাগি নাম লাগলো। এটা জায়গা আমরা ঘুরিছি, উদালিত গেছি, জঙ্গল বলক, জারুনি, মুড়াজার সারা ঘুরিছি। এটার লাগে একটা মায়া আমরা রয়ে গেছি। আমি মাঝখানে 2 বছর আইতাম পারছি না। 1 বছর অন্য ডেটে আমার মাদ্রাসার ডেটে পড়ছে, আর 1 বছর অন্য ডেটে আমার বাংলাদেশ যাওয়া পড়ে গেছিল, আইতাম পারছি। আলী আহমদ সাহেব আইসেন, ইফরে আমি আলী আহমদ সাহেব রুখসত লই দিয়েছেন, আপনি যাইতে আমি বাড়িতে রেস্ট করি, বুঝতে আইসেন। ও যাক আইসি নতুয়া খাস করে আপনার তোর লাগি দেখাত, অনেকর দেখা আমরা দেখতা কিয়াল, আর আমরাও কিছু দেখা করি, জিয়ারত করলাম, মাদ্রাসাতে ছাত্রও দেখলাম, আপনার তোরে দেখলাম। ওটাও মকসুদ। থোড়ে আলোচনা করম, ইনু লম্বা আলোচনা করার সময় নাই। আল্লাহ তৌফিক দিদা, বইতে পারবো না কত সময়। ঠান্ডা লাগেননি আপনার তোর? কিছু ঠান্ডা লাগবো বুঝবাইয়া, কিছু ঠান্ডা লাগবো, কারণ আজকে হঠাৎ মেঘ দিছে। ভালো হয়েছে যদিও মেঘ দিছে, বুধবাই আর মহফিলও মানুষ কম আইসন, একেবারে কমও নাই। তবে মেঘর কারণে অনেক বাইর হয়ে আইসন না। তবে এটা যেটা গাছপালায় কতদিন থাকি শুক না, 4-5 মাস থাকি মেঘ বার না, এটা যদি 1 ছিটা মেঘ বায় কত ফায়দা অন্যান্য পঞ্চায়েত, কত ফায়দা। রাস্তা দুল মরছে, টিনের উপরে গাড় বই গেছো, তার দুইয়া নামাইব ওলারাড়ি, কত ফায়দা হয়েছে 1 ফুটা মেঘ দেওয়ায়। আজকে রাস্তা 8,000, 2 লাখ 2 লাখ। যাক শুকরিয়া আল্লাহর দরবারও। তো রহমান যে সূরা, যেটা কোরআন শরীফের মধ্যে আছে 27 নম্বর ফারাত, ও সূরার কিছু অংশ আমি আয়াতে করিমাত তিলাওয়াত করছি। আর রহমান শব্দ যেটা আইছে, ও শব্দ দিয়ে আস্তাটা সূরার নাম রাখা হয়েছে। আমরা জানি রহমান, আব্দুর রহমান মানুষের নাম রাখা আছে, রাখতে পারবা, এগুলো আল্লাহর সিফতি নাম রাখা জায়েজ আছে। এই সূরাটা নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি রওয়ায়াত, রাসূলুল্লাহ একদিন গিয়া আসহাবে মজমুআ সাহাবী হলর জমাত গিয়া রাসূলুল্লাহ আস্তাটা সূরা তিলাওয়াত করিয়া শুনাইছেন, আউয়াল তাকি আখের পর্যন্ত। সাহাবী হলে বড় মনোযোগ দিয়ে শুনছেন। আর এই সূরা বারবার আইছে না নি, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এটার অর্থ হইল আল্লাহ কইতরা, ও ইনসান আর জিন্নাত, আমি যেটা তোমরা নিয়ামত দিছি, আমার নিয়ামতর তোমরা কিছু অস্বীকার করডায়। তখন সাহাবী সকল শুনিয়া নিচুপ হয়ে গেছেন। নবীজি ফরমাইলা,
জিন্নাত হলে শুনছে, শুনিয়া তারা হর লা বি শাইইম মিন নিয়ামিকা রাব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ। তারা কয় আল্লাহ কইত্রা আমরা নিয়ামতর অস্বীকার করিয়া না, না আমরা কোনো অস্বীকার করিয়া না। হালেকে তারা আসলে মিথ্যা ঘর। নবীজে কইত্রা জিন্নাতে কয় অস্বীকার করডা না আল্লাহর নিয়ামতর, হালেকে কিন্তু তারা মিছা মাথে। আল্লাহর শুকরিয়া আদায় করেন না। আমরা আল্লাহর অসংখ্য নিয়ামতের শুকরিয়ার থাকি বঞ্চিত হয়ে গেছি।